পুল সিস্টেম অপচয় কমানোর একটি লিন টেকনিক, বিশেষ করে অতিরিক্ত উৎপাদনের অপচয়। পুল সিস্টেম ব্যবহার করার মাধ্যমে আমরা কেবল গ্রাহকের প্রয়োজনের ওপর ভিত্তি করে পণ্য তৈরি করি। এটি পুশ সিস্টেমের, যাকে কখনো কখনো বলা হয় ব্যাচ ম্যানুফ্যাকচারিং, তার থেকে আলাদা, যেখানে পূর্বাভাসের ওপর ভিত্তি করে পণ্য তৈরি করা হয় এবং সাধারণত এক্ষেত্রে প্রক্রিয়াগুলোর মাঝে তুলনামূলক বেশি ওয়ার্ক ইন প্রগ্রেস ইনভেন্টরি থাকে। পুল সিস্টেম প্রয়োগ করার মাধ্যমে আপনি নতুন কাজ শুরু করতে পারবেন যখন গ্রাহকের চাহিদা থাকবে। পুল পদ্ধতি হচ্ছে পেপার ক্লিপের একটি শিকলের মতো। শিকলের প্রতিটি পেপার ক্লিপ একটি ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়াকে বোঝায়। পুল পদ্ধতিতে শিকলের সর্বশেষ স্তরে গ্রাহক চাহিদা থাকে। এর ফলে তার ঠিক আগের স্তরে কাজের চাহিদা তৈরি হয় এবং এভাবেই শিকলের আগের স্তরগুলোতে চাহিদা তৈরি হতে থাকে। এর ভালো দিক হলো এই যে সাধারণত কাজ পড়ে থাকে না এবং আমরা দ্রুত গ্রাহকের চাহিদায় সাড়া দিতে পারি। বিশ্বজুড়ে ব্যবসার মালিক এবং টিম লিডাররা এটি পছন্দ করেন। অপরদিকে পরবর্তী ধাপে প্রয়োজন থাকুক বা না থাকুক, পুশ উৎপাদন পণ্য বা ইনভেন্টরি তৈরি করতে থাকে। এর খারাপ দিক হলো এই যে প্রসেস চেইনের কোথাও যদি ভারসাম্যহীনতা থাকে, তবে কাজের স্তূপ তৈরি হয়ে যায়। এর ফলে অর্থ অপচয় হয় এবং সারা বিশ্বে ব্যবসার মালিকরা এটি পছন্দ করে না। অন্য কথায়, পুশ উৎপাদন যদি কখনো প্রয়োজন হয়, সেজন্য আরও বেশি করে পণ্য বা ইনভেন্টরি তৈরি করে। আর পুল পদ্ধতিতে ঠিক যখন প্রয়োজন হয় তখন পণ্য বা ইনভেন্টরি তৈরি করা হয়। বস্তুত পুল পদ্ধতি বাস্তবায়ন পিছনের দিকে কাজ করে। এটি গ্রাহকের অর্ডারের মাধ্যমে শুরু হয়, যেটি বেশি, কম বা বিভিন্ন ধরনের পণ্যের প্রয়োজনকে ত্বরান্বিত করে। একে কখনো কখনো গ্রাহকের কণ্ঠস্বর বলা হয়। তারপর দুইটি প্রক্রিয়ার মধ্যেকার ভিজুয়াল সিগন্যাল প্রতিটি আগের ধাপে কাজ শুরুর সংকেত প্রদান করে। এগুলোকে অভ্যন্তরীণ গ্রাহক হিসাবেও বিবেচনা করা যেতে পারে, যারা উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে কি প্রয়োজন তা নির্দেশ করে। এই পদ্ধতিতে বাহ্যিক এবং অভ্যন্তরীণ গ্রাহকদের চাহিদা দ্বারা একটি কাঠামোগত উপায়ে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে পণ্য পুল করা বা টানা হয়। গ্রাহক যা চায় তার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার মাধ্যমে এটি এখন যা প্রয়োজন তার ওপর আমাদের প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে সাহায্য করে। অন্য কথায়, আমরা আমাদের কাজকে গ্রাহকের জন্য গুরুত্বের ক্রম অনুসারে সাজাতে পারি। পুল সিস্টেম অতিরিক্ত উৎপাদন অপচয় হ্রাস করে, যা প্রক্রিয়াগুলোর মধ্যেকার স্থান মুক্ত রাখে, যেখানে সাধারণত ইনভেন্টরি স্তূপ থাকে। চলুন একবার দ্রুত পুনরাবৃত্তি করা যাক। একটি পুল সিস্টেম বাস্তবায়নের উদ্দেশ্য হল গ্রাহকের প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে পণ্য তৈরি করা, পূর্বাভাসের ওপর ভিত্তি করে নয়। এটি করার মাধ্যমে আপনার কোম্পানি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফোকাস করতে পারে এবং অপচয়মূলক কার্যকলাপ, বিশেষ করে অতিরিক্ত উৎপাদন, কমাতে পারে। ফলস্বরূপ আপনি আপনার রিসোর্সগুলো আরও কার্যকরভাবে ব্যবহার করতে সক্ষম হবেন, যাতে আপনি গ্রাহকের জন্য ভ্যালু অ্যাড করতে পারেন। আপনি কি ভাবতে পারেন কিভাবে একটি পুল সিস্টেম আমাদের টিম উডস অপচয় কমাতে সাহায্য করে? কিভাবে একটি পুল সিস্টেম আমাদের কর্মক্ষেত্রে লুকানো সমস্যা খুঁজে পেতে সাহায্য করে তা বোঝার জন্য আমাদেরকে ওভার প্রোডাকশন বা অতি উৎপাদন এবং ইনভেন্টরির উপর আরও গভীরভাবে নজর দিতে হবে। পানি দ্বারা ইনভেন্টরি বোঝানো হয়েছে। যখন আমরা পুল করি তখন ইনভেন্টরি কমে যায়। এটি অবিলম্বে অন্তর্নিহিত সমস্যাগুলো প্রকাশ করে। ছবিতে যা আমরা পাথর হিসেবে দেখতে পাচ্ছি, যা অতিরিক্ত ইনভেন্টরি দ্বারা লুকানো ছিল। তাৎক্ষণিক সমস্যার সমাধান হয়ে গেলে আমরা ইনভেন্টরি লেভেল আরও কমাতে পারি
এটি অন্তর্নিহিত সমস্যার আরেকটি নতুন সেট প্রকাশ করতে পারে, যা সমাধান করা জরুরি। পুল সিস্টেম আমাদের প্রক্রিয়াগুলোতে লুকানো অপচয় প্রকাশ করতে সাহায্য করে, যাতে আমরা সেগুলো কমাতে বা নির্মূল করতে পারি। পুল সিস্টেমের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে যতটা সম্ভব কম পরিমাণে ইনভেন্টরি বা পানির স্তর থাকা। সেটি অর্জন করার জন্য আমাদেরকে অবশ্যই ধীরে ধীরে ইনভেন্টরি কমাতে হবে এবং লুকানো অপচয়গুলো বের হওয়ার সাথে সাথে নির্মূল করতে হবে। পুল সিস্টেম ব্যবহার একটি দল এবং একটি কোম্পানিকে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে, গ্রাহকের পরিবর্তনগুলোর সাথে দ্রুত মানিয়ে নিতে এবং দ্রুত গুণমানের সমস্যাগুলো শনাক্ত করতে সক্ষম করে তোলে। চলুন এটি কিভাবে ঘটে তা বোঝার সুবিধার্থে একটি উদাহরণ দেখা যাক। এই কারখানা তাদের পণ্য তৈরিতে পুশ প্রোডাকশন ব্যবহার করে। প্রোডাকশন লাইনে 15 মিটার ব্যবধানে 3টি ওয়ার্কস্টেশন রয়েছে। পণ্যটি প্রতিটি ওয়ার্কস্টেশনে 1 মিনিট ব্যয় করে এবং সম্পন্ন হওয়ার পরে এটিকে একটি প্যালেটে রাখা হয়। প্যালেটে 5টি পণ্য জমা হলে এটিকে পরবর্তী ওয়ার্কস্টেশনে স্থানান্তরিত করা হয়। এই ট্রান্সপোর্টেশনের ফলে প্রোডাকশন টাইমে অতিরিক্ত 2 মিনিট সময় লাগে। 5টি ফিনিশ প্রোডাক্ট তৈরি করার জন্য সময় লাগে মোট 21 মিনিট। এর চেয়ে আরও এফিশিয়েন্ট বা কার্যকর কোনো উপায় নিশ্চয়ই আছে। সংস্থা লিন বিশেষজ্ঞদের সাথে আলোচনার পর কারখানাটি পুল প্রোডাকশন বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। এটি করার জন্য তারা প্যালেটগুলো সরিয়ে দেয় এবং অপারেটরদের নির্দেশ দেয় একসময় একটি ইউনিট উৎপাদন করতে এবং এটি পরবর্তী ওয়ার্কস্টেশনে প্রেরণ করতে। স্টেশনগুলোর মধ্যকার স্থানটি অন্য পণ্য তৈরি এবং সরবরাহ করার জন্য আগের প্রক্রিয়াটির জন্য একটি সংকেত। এর মাধ্যমে তারা মোট উৎপাদন সময় 15 মিনিট থেকে কমিয়ে মাত্র 7-এ নিয়ে এসেছে। অসাধারণ! এটি দেখায় যে সঠিকভাবে বাস্তবায়ন করা হলে পুল সিস্টেম আমাদের প্রচেষ্টার কোনো পার্থক্য ছাড়াই আরও উৎপাদনশীল হতে সহায়তা করতে পারে। এরপরে আসুন একটি উদাহরণ দেখি যা দেখায় যে পুল সিস্টেম কিভাবে গ্রাহকের পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে আমাদেরকে সাহায্য করতে পারে। এখানে আবার একটি পুশ প্রোডাকশন প্রক্রিয়া দেখানো হলো। যখন আমাদেরকে একটি নতুন পণ্য উৎপাদন শুরু করতে হবে তখন কি হবে? যেমন এক্ষেত্রে ত্রিভুজ আকৃতির অভিনব নতুন একটি পণ্য। ত্রিভুজগুলো শুরু করার আগে পূর্বে জমা থাকা সব চারকোনা পণ্যগুলো সম্পন্ন করা প্রয়োজন, কারণ গ্রাহক যা চায় তার উপর ভিত্তি করে উৎপাদন হচ্ছে না। এর মানে হচ্ছে নতুন পণ্য শুরু করতে দেরি হচ্ছে, অর্থাৎ প্রাথমিক পণ্যটি সম্পন্ন করতে সময় এবং অর্থ নষ্ট হচ্ছিল, কারণ গ্রাহকের আর সেটা দরকার ছিল না। চলুন দেখা যাক একটি পুল সিস্টেমে কি হয়। লক্ষ্য করুন এখানে অনেক কম ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি রয়েছে। স্টেশনগুলোর মধ্যে ত্রিভুজ সংকেত ব্যবহার করে একটি ভিন্ন পণ্য তৈরির জন্য গ্রাহকের নির্দেশ প্রোডাকশন লাইনের ওপর দিকে যায়। বার্তাটি কিভাবে লাইনের ওপর দিকে যায় তা দেখানোর জন্য ওয়ার্কস্টেশনগুলোর মধ্যেকার আইকনগুলোতে ত্রিভুজ আকৃতির সংকেতে পরিবর্তন করতে হবে। নতুন পণ্যটি তাড়াতাড়ি শুরু হতে পারে এবং এই মুহূর্তে প্রয়োজন নেই এমন পণ্যের জন্য বেশি অর্থ, সময় ও প্রচেষ্টা নষ্ট হয় না। এটি দেখায় পুল সিস্টেম কিভাবে গ্রাহকের প্রয়োজনীয় পরিবর্তনগুলোর সাথে দ্রুত মানিয়ে নিতে আমাদেরকে সাহায্য করতে পারে। এরপরে আসুন একটি উদাহরণ দেখি যা দেখায় যে পুল সিস্টেম কিভাবে দ্রুত গুণমানের সমস্যা শনাক্ত করতে আমাদেরকে সাহায্য করতে পারে। এখানে আবার একটি পুশ প্রসেস দেখানো হলো। 1 নম্বর স্টেশনের মেশিনে একটি সমস্যা রয়েছে। চলুন দেখি কি ঘটে।
স্টেশন 1-এর মধ্যে দিয়ে যাওয়া প্রতিটি ইউনিটে এখন একটি ত্রুটি রয়েছে। ত্রুটিটি শুধুমাত্র তখনই ধরা পড়বে যখন ওয়ার্কস্টেশন 2-এর অপারেটর ব্যাচটি গ্রহণ করবে। এখন 5টি পণ্যের সবগুলোতেই পুনরায় কাজ করতে হবে। এটি সময়, অর্থ এবং প্রচেষ্টার অপচয় করে। চলুন দেখা যাক একটু পুল সিস্টেমে কি হয়। ওয়ার্ক ইন প্রোগ্রেস কম থাকার কারণে ওয়ার্কস্টেশন 2-এর অপারেটর অনেক তাড়াতাড়ি ত্রুটিটি লক্ষ্য করে। এক্ষেত্রে 5টির পরিবর্তে মাত্র 2টি পণ্যে পুনরায় কাজ করতে হবে। এটি দেখায় পুল সিস্টেম কিভাবে দ্রুত গুণমানের সমস্যা শনাক্ত করতে আমাদেরকে সাহায্য করতে পারে। আসুন সংক্ষেপে আবার দেখি। পুল সিস্টেম ব্যবহার করে আমরা 5টি ফিনিশ প্রোডাক্ট দ্রুত উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম। গ্রাহক যখন চেয়েছিল তখন আমরা একটি ভিন্ন পণ্যে পরিবর্তন করতে সক্ষম হয়েছিলাম এবং দ্রুত গুণমানের সমস্যাগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছিলাম। এগুলো সত্যি চমকপ্রদ ফলাফল। কানবান হচ্ছে একটি ভিজুয়াল ওয়ার্কফ্লো ম্যানেজমেন্ট টুল, যা গ্রাহকের চাহিদা মেটাতে কখন কি করতে হবে তা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। একটি লিন উৎপাদন পরিবেশে উৎপাদন সময়সূচির জন্য কানবান একটি সহজ তবে অত্যন্ত কার্যকর সমাধান সরবরাহ করে। আগের উদাহরণে ওয়ার্কস্টেশনগুলোর মধ্যকার বেগুনি বর্গক্ষেত্রটি একটি লাল ত্রিভুজে পরিবর্তিত হওয়া ছিল একটি সরল কানবান, যা অপারেটরদেরকে রিকোয়ারমেন্টস কি এবং কতগুলো প্রয়োজন তা জানিয়েছিল। হেস্টো হার্নেসেস একটি অটোমোটিভ ওয়্যারিং হার্নেস প্রস্তুতকারক। তার প্রধান গ্রাহক টয়োটার দক্ষিণ আফ্রিকার সাথে অভ্যন্তরীণভাবে পাশাপাশি বাহ্যিকভাবে একটি কানবান সিস্টেম বাস্তবায়নের সুফল পেয়েছে। ওয়্যারিং হার্নেস অ্যাসেম্বলি অত্যন্ত জটিল। এর জন্য খুব নির্দিষ্ট কম্বিনেশন এবং টার্মিনাল ও ইলেকট্রনিক সেন্সরের মতো অতিরিক্ত কম্পোনেন্ট সহ হাজার হাজার তারের সঠিক নির্বাচন এবং সমন্বয় প্রয়োজন। যানবাহন অ্যাসেম্বলি প্রসেসের শুরুর দিকে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার বা ওইএম কর্তৃক এই পণ্যটি ফিট করা হয়। ফিট করার পর অনেক কম্পোনেন্টকে এটির সাথে সংযুক্ত করা হয়। সুতরাং লাইন স্টপেজ থেকে বাঁচার জন্য সঠিক সময়ে হার্নেস প্রস্তুত থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সমানভাবে গুরুত্বপূর্ণ হলো যে হার্নেসটিকে অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে, কারণ ফিট করার পর একটি ত্রুটিপূর্ণ হার্নেস প্রতিস্থাপন বা মেরামতের খরচা খুবই বেশি। এমনকি জটিল উৎপাদন কার্যক্রম নিয়ন্ত্রণের ক্ষেত্রেও একটি সাধারণ কানবান কিভাবে একটি কার্যকর হাতিয়ার হতে পারে তার একটি ভালো উদাহরণ হচ্ছে হেস্টো হার্নেসেসের বাস্তবায়ন। আসুন হেস্টো হার্নেসেসে কানবান বাস্তবায়ন সম্পর্কে আরেকটু ভালোভাবে জানি। 1995-এর আগে হেস্টো হার্নেসেস স্ট্যান্ডার্ড পুশ ম্যানুফ্যাকচারিং নীতি ব্যবহার করত। তাদের উৎপাদনের বৈশিষ্ট্য ছিল এমন: বড় ব্যাচে উৎপাদন, উচ্চ ইনভেন্টরি লেভেল, অনেক স্টোরেজ স্পেস, পুনরায় কাজ করার খরচ অনেক বেশি, স্ক্র্যাপের উচ্চ হার, ডাউন টাইম বেশি, বেশি ওভারটাইম। উৎপাদন প্রবাহ এবং গুণমান উন্নত করার জন্য 1996 সালে হেস্টো লিন বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। তারা টয়োটা সাউথ আফ্রিকার সাপ্লায়ার সাপোর্ট টিমের সাহায্যে টয়োটাকে প্রদত্ত ডেলিভারি আরও ভালোভাবে সমন্বয় করতে চেয়েছিল। তাদের লিন প্রোগ্রামটির ভিত্তি ছিল 5 ধাপের অ্যাপ্রোচ: সব এলাকায় অপচয় নির্মূল, সকল কর্মীকে নিয়ে ধারাবাহিক উন্নতি, গ্রাহকের প্রয়োজনে দ্রুত সাড়া প্রদান, শক্তিশালী ভিজুয়াল ম্যানেজমেন্ট, পুল সিস্টেমের প্রয়োগ। আসুন হেস্টোর বাস্তবায়ন থেকে যে শিক্ষাগুলো নেওয়া যায় সেগুলো ভালোভাবে দেখে নেওয়া যাক। হেস্টোর প্রয়োজন ছিল সঠিক পণ্য সঠিক সময়, সঠিক জায়গায়, সঠিক পরিমাণে গ্রাহকের কাছে পৌঁছে দেয়া।
একটি দল হিসাবে সমস্যা সমাধানের পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে পুরো কারখানা জুড়ে এই তথ্যটি কমিউনিকেট করার জন্য একটি কানবান সিস্টেম সবচেয়ে উপযুক্ত। ব্যবহৃত কানবানগুলো ছিল ভিজুয়াল সিগন্যাল, যা গ্রাহকের প্রয়োজনীয়তার প্রতি সাড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করত। এখানে কানবানের একটি উদাহরণ রয়েছে যেটিকে হেস্টো বিভিন্ন তথ্যের সাথে ব্যবহার করেছে। কানবান গ্রাহকের প্রয়োজনীয়তাগুলো অভ্যন্তরীণভাবে প্রক্রিয়াগুলোর মধ্যে এবং বাহ্যিকভাবে গ্রাহক ও সরবরাহকারীর মধ্যে যোগাযোগ করে। টয়োটা, যা গ্রাহক, তার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সংকেতগুলোর এই ক্রমাগত চেইন রিঅ্যাকশন একটি পুল সিস্টেম তৈরি করেছে, যা উল্লেখযোগ্য পরিমাণ অপচয় হ্রাস করতে সক্ষম হয়েছে। এখানে হেস্টোর উৎপাদনের আরেকটি উদাহরণ আছে। একটি ভিজুয়াল সিস্টেম ডিসপ্যাচের ইনভেন্টরি লেভেল পর্যবেক্ষণ করে এবং প্রয়োজন বোধে একটি আইটেম উৎপাদন করা বা না করার জন্য একটি রেসপন্স ত্বরান্বিত করে। ভিজুয়াল কন্ট্রোলটি হলো বিভিন্ন ধরনের প্রতিটি পণ্যের জন্য কানবান স্টোরেজ এলাকায় রঙিন ফ্লিপ কার্ডের সাধারণ একটি সেট। কার্ডে সেই পণ্যটির কতদিনের স্টক হাতে আছে তাও নির্দেশ করে, আর রঙের মাধ্যমে বোঝানো হয় যে ইনভেন্টরি লেভেল গ্রহণযোগ্য স্তরের ওপরে, নিচে বা সঠিক স্তরে আছে। প্রোডাকশন লাইনে নির্দিষ্ট কাজের জন্য কোন উপকরণগুলো প্রয়োজন তার সংকেত দিতে কানবান কার্ডগুলো ব্যবহৃত হয়। কিছু মেটেরিয়ালস অভ্যন্তরীণ স্টোর থেকে আসবে, আবার কিছু মেটেরিয়ালস অন্য অপারেশনের মাধ্যমে উৎপাদন করতে হবে। 1996 সালে কানবান বাস্তবায়নের পর হেস্টোর উৎপাদিত পণ্যের বৈচিত্র্য 65 থেকে 103 পর্যন্ত বৃদ্ধি পায়। এটি অপারেশনাল ফ্লেক্সিবিলিটিতে উল্লেখযোগ্য উন্নতি নির্দেশ করে। চ্যালেঞ্জ সত্ত্বেও অপারেশনাল এলাকায় পরিলক্ষিত উন্নতিগুলো বেশ চমকপ্রদ, যেমনটি পর্দার টেবিলে দেখা যাচ্ছে। হেস্টো উৎপাদন প্রক্রিয়া ব্যবহৃত মোট তারের সংখ্যা বা ইনভেন্টরি কমিয়েছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস হ্রাস করেছে, বাহিরের বা কাস্টমারের কাছ থেকে রিজেক্ট কমিয়েছে এবং কাটা তারের ব্যাচের আকার হ্রাস করেছে।